নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তদশতম অর্থাৎ 17 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীতার দ্বাদশ অর্থাৎ 12 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে ভক্তিযোগ। এটি সত্যি সংক্ষিপ্ত অধ্যায় এবং আমার মনে হচ্ছে আজকে আমি সত্যি সত্যি একটি ছোট্ট ভিডিও বানাতে পারব। তার কারণ এখানে মাত্র 12টি শ্লোক আছে, কিন্তু একটু এর ভূমিকা বলে নেওয়া প্রয়োজন। যে ভক্তিযোগের প্রশ্ন হঠাৎ এলো কেন? 11 নম্বর অধ্যায়ের কিছু অংশ সংক্ষিপ্ত করতে গিয়ে আমাকে বাদ দিতে হয়েছিল। তো তার মধ্যে বাদ যাওয়া দুটি শ্লোক বললে আপনি বুঝতে পারবেন হঠাৎ ভক্তিযোগের কথাটা উঠলো কেন। 11 নম্বর অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ, তার 48 নম্বর শ্লোক হচ্ছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে বিশ্বরূপ তুমি দেখলে, এ কোনোভাবে অন্য কোনোভাবে তুমি এ রূপ দর্শনের অধিকারী হতে পারবে না। বেদ পড়েও না, যজ্ঞ করেও না, দান ধ্যান করেও না, আবার কঠিন কঠোর তপস্যা করেও না, কোনোভাবেই তুমি আমার এই বিশ্বরূপ দর্শনের যোগ্যতা অর্জন করতে পারবে না। তাহলে কিভাবে পারবে? সেটা বলছেন শ্রীকৃষ্ণ 11 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোকে। কেবলমাত্র অনন্যা ভক্তি দ্বারাই আমার এই রূপ দেখতে পাবে। তার মানে কি দাঁড়ালো? যে সবকিছুর মধ্যে ভক্তিই শ্রেষ্ঠ। এই সূত্র ধরেই বলা যেতে পারে যে এই 12 নম্বর অধ্যায়, যেটা আমরা আজকে আলোচনা করব, ভক্তিযোগ, তার প্রথম শ্লোকেই অর্জুন প্রশ্ন করছেন যে আচ্ছা, যারা তোমার ভক্তি করেন, মানে তুমি, মানে এই যে শ্রীকৃষ্ণ, তুমি একটা মানুষের রূপ ধরে এসেছো, যে বসুদেব একজন মানুষ, তিনি, তার পুত্র হচ্ছেন তুমি, শ্রীকৃষ্ণ। যারা তোমার এই মানুষ রূপকে ভক্তি করে, আর যারা সেই অব্যক্ত অক্ষর পরম ব্রহ্ম, যা তোমার আসল রূপ তুমি বলছো, তার উপাসনা করে, এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? এখন দেখুন, দুজনে তো একই জিনিসের উপাসনা করছে। আমি শ্রীকৃষ্ণের উপাসনাই করি, আর অব্যক্ত যে বস্তু প্রলয়কালেও ধ্বংস হয় না, চিরকাল থাকে, তাকে পরম ব্রহ্ম বলুন, পরমাত্মা বলুন, যাই বলুন, তারই উপাসনা করি। একই জিনিসের উপাসনা তো আমি করছি, কিন্তু একটা হচ্ছে সগুণ উপাসনা ভক্তিযোগের দ্বারা, আরেকটা হচ্ছে মানে নির্গুণ উপাসনা, মানে নিরাকারের উপাসনা জ্ঞান যোগের দ্বারা, বা অন্য কোনো যোগের দ্বারা, বা মানে ভক্তিযোগের দ্বারা। ভক্তি তো হয় না, ওখানে জ্ঞান দরকার হয়, ওখানে অভ্যাস দরকার হয়, সন্ন্যাস দরকার হয়, যেগুলো সমস্ত আগে আমরা আলোচনা করেছি। তো এবার এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তো শ্রীকৃষ্ণ যেহেতু প্রশ্ন উঠেছে, সেই জন্য বলছেন যে আমার মতে যারা আমাকে ভক্তি করে তারাই শ্রেষ্ঠ। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে আমাতে যে মন রাখে সে আমাকেই পায়। সে আমার মানুষ রূপকে ভক্তিই করুক, আর আমাকে অব্যক্ত অক্ষর জেনে তারই উপাসনা করুক, দুজনেই আমাকে পায়। তবে ব্যাপারটা কি, যে সাকার রূপের সাধনা করাটা সহজ, মানুষের পক্ষে একটা মূর্তিকে ভালোবাসা সহজ,
একটা নিরাকার জিনিসের কল্পনা করা এবং তাতে মন স্থির করা সেটা খুব কঠিন কাজ। যদি কেউ পারে তাতে অসুবিধা কিছু নেই, সে আমাকেই পাবে, কিন্তু পারাটা খুব কঠিন ব্যাপার, এইটা হচ্ছে কথা। পারলে ভালো, কিন্তু ভক্তিটা হচ্ছে সহজ। এই কোনটি শ্রেষ্ঠ করে অর্জুন গড়বড়টি করছেন, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন, একটা জায়গায় যাবার যদি 4টে রাস্তা হয়, এর তো কোনো মানে নেই যে কোনো একটি রাস্তাকেই সবার থেকে শ্রেষ্ঠ হতে হবে। 4টে রাস্তাই তো ভালো হতে পারে। ওই কোন একটি মাত্র ঠিক করে বলো, এই করেই সব গণ্ডগোল, মানে এই জটিলতার সব সৃষ্টি হয়েছে। এবং সেটা শ্রীকৃষ্ণ সোজা করে বলছেন না, তবে সকৌশলে একটু পয়েন্ট আউট করে দিচ্ছেন যে গড়বড়টা কোথায় হচ্ছে। উনি বলছেন যে তুমি যে ভক্তি বলছো, ভক্তি মানে কি? ভক্তি মানে তো সেই একই ব্যাপার, আমার উপরে মনটা রাখা, যেন তোমার মনে আমিই থাকি, যেন অন্তিমকালেও তোমার আমারই কথা স্মরণ হয়, এবং ফলে তুমি যেন আমাকেই পাও। এই তো সব যোগের একই উদ্দেশ্য, ভক্তিযোগেরও তাই। কিন্তু সমস্যাটা হচ্ছে মনটা যে ভক্তিযোগে থাকতে চায় না। আমি এদিকে হরে কৃষ্ণ করে খুব হাততালি দিচ্ছি, এদিকে মনে মনে ভাবছি রে আধ ঘন্টা পর থেকে আমার ফেভারিট সিরিয়ালটা শুরু হবে। এখন এই হরে কৃষ্ণ শেষ করে আধ ঘন্টার মধ্যে আমি টিভি সেটের সামনে গিয়ে পৌঁছতে পারবো তো? নাহলে তো আজকের এপিসোডটা মিস হয়ে যাবে। তার মানে কি হলো? আমার ঠোঁটে হরে কৃষ্ণ আছে, কিন্তু আমার মনে তো সিরিয়াল। আমার উদ্দেশ্য তো ছিল হরে কৃষ্ণ করে চিৎকার করে লোকজনকে ব্যতিব্যস্ত করা, তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যেন ঈশ্বরের প্রতি আমার অনন্যা ভক্তি হয়। অনন্যা ভক্তি মানে হচ্ছে আমার মনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া আর কিছু না থাকে। সে হলো কোথায়? তাহলে সেটা কেমন করে হবে? আমাকে বারবার অভ্যাস করতে হবে, যাতে ঈশ্বরেই মনটা থাকে, সিরিয়ালে মন না যায়। তাহলে এটা কি হয়ে গেল? অভ্যাস যোগ। কিন্তু আমি করছি তো হরে কৃষ্ণ, তাহলে করছি তো ভক্তি যোগ, কিন্তু ভক্তিটা হয়ে গেল অভ্যাস যোগ। এবার অভ্যাস করতে গিয়েও দেখা যাচ্ছে তাতেও মন থাকছে না, তাও মন এদিক ওদিক ছুটছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে যদি দেখো তাতেও আমাদের মন তোমার স্থির হচ্ছে না, অভ্যাস করেও সুবিধা হচ্ছে না, তখন তুমি কি করবে? তুমি আমার কাজে মন দেবে। আমার কাজে মানে ওই ঠাকুরকে গয়না পরাচ্ছি, গয়না খোলাচ্ছি, ঠাকুরকে শোয়াচ্ছি, ঠাকুরকে ঘুম থেকে তুলছি, হ্যাঁ, ঠাকুরকে চন্দন পরাচ্ছি, ঠাকুরের জন্য চন্দন বাটছি, ঠাকুরের জন্য ফুল তুলে আনছি। কেন না? সব কিছুর উদ্দেশ্য একই, আমার মনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া আর কিছু না আসে। কিন্তু করছি কি? করছি তো কর্ম। তাহলে এটা হয়ে গেল তো কর্মযোগ। এবারে ধরুন আমি যদি ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হতে চাই, আমি ভক্তিমান, আমি ঈশ্বরকে ভক্তি করি, কিন্তু শ্রীকৃষ্ণের নিরাকারের ধ্যান তো আমি করছি না, আমি তো শ্রীকৃষ্ণের সাকার রূপের চিন্তা করছি, যে শ্রীকৃষ্ণ যেন এলেন, আমার সামনে এসে বসলেন, আমি তাকে প্রণাম করলাম, আমি তার পা ধুইয়ে দিলাম। মনে মনে এক মনে যে চিন্তা করা, সেই হচ্ছে ধ্যান। তো এও তো ধ্যান, নিরাকারের ধ্যান নয়, সাকারের ধ্যান, কিন্তু ধ্যান। ধ্যান যেই হয়ে গেল, সেটা তো হয়ে গেল ধ্যান যোগ, তার মানে সেটা হয়ে গেল রাজযোগ। তা আমার ভক্তিযোগের ভেতরে তো রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ সবই তো চলে এলো, সবই তো সেই মিলেমিশে যাচ্ছে। কেন আমি খালি আলাদা আলাদা করে এটা ভালো এটা মন্দ করবার চেষ্টা করছি? যেটা বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণ সেটা হচ্ছে, বাবা যেভাবে তুমি পারো আমাতে মনটা রাখো, এইটাই হচ্ছে উদ্দেশ্য।
কোন যোগ শ্রেষ্ঠ তাই নিয়ে ঝগড়া করাটা উদ্দেশ্য নয়। এবং এই অধ্যায়ের শেষ শ্লোকে, মানে ভক্তিযোগ অধ্যায়ের যে 12 নম্বর শ্লোক, 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, এইরূপ ত্যাগের পরেই শান্তি লাভ হইয়া থাকে। তো এইবারে আপনি ভেবে ঠিক করুন যে আপনি কি করবেন, মানে কোন যোগ আপনি অবলম্বন করবেন। কিন্তু শ্রীকৃষ্ণের যা মনোভাব তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো যোগেতেই ওনার কোনো আপত্তি নেই। ওই যেহেতু জোর করা হচ্ছে সেই জন্য উনি এটা ওটার থেকে ভালো, ওটা এটার থেকে ভালো এইসব বলছেন। কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে যে জিনিসটা আপনার ভালো লাগে, যে জিনিসটা আপনাকে শ্যুট করে, আপনি সেই পথ দিয়েই যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ শ্রীকৃষ্ণ এই অধ্যায়েতেও সেই একই কথা আবার রিপিট করছেন যে যে আমাতে মন রাখতে পারে সে আমাকে পায়। সে মন সে যেভাবেই রাখুক, সে আমার জন্য ফুল তুলছে, মনে মনে ভাবছে আমি এইটা ঠাকুরকে মালা গেঁথে পড়াবো, তার মানে তার মনে আমি আছি। সে কোনো মানুষের সেবা করছে, ভাবছে যে ঈশ্বর এই মানুষ রূপে আমার সামনে এসেছেন, এই সেবা করার মাধ্যমে আমি ঈশ্বরের সেবা করছি, তাহলে তার মনে ঈশ্বর রয়েছেন, আর কিছু নেই। সে সেই সেবার বদলে কিছু অন্য কিছু পাওয়ার আশা সে করছে না, মানুষটার কাছ থেকে সে কোনো প্রতিদান চাইছে না। তার কারণ সে তো মানুষের সেবা করছেই না, সে তো ভাবছে মানুষের বেশে ঈশ্বর আমার সামনে এসেছেন, আমি ঈশ্বরের সেবা করছি, মানুষটার কাছ থেকে আমি কি চাইব যে আমি তোমার আজকে উপকার করলাম, কাল তুমি আমার অমুক উপকারটা করবে, চাইছে না। তাহলে সে নিষ্কাম কর্ম করছে, এটা হয়ে গেল কর্মযোগ। সে ধ্যান করছে, ধ্যানে সে আমার চিন্তা করছে, তার মানে তার মনে আমি আছি, এটা হয়ে গেল রাজযোগ। সে বিচার করে দেখছে যে পৃথিবীর মধ্যে কোন জিনিসটা নিত্য, কোন জিনিসটা অনিত্য। তা দেখছে নিত্য জিনিস হচ্ছে আমি, যে প্রলয়কালেও ধ্বংস হই না, রয়ে যাই, চিরকাল আছি, চিরকাল থাকব। তখন সে আমাদের মন নিবেশ করছে। যে পথ দিয়েই যাওয়া যাক না কেন, ঈশ্বরে মনটা রাখা নিয়ে হচ্ছে কথা। তো ভক্তিযোগের মধ্যেও সেই জন্য অন্য সমস্ত যোগের কথা চলে এসেছে। কাজেই ভক্তি ছাড়া আর কিছু চলবে না। কলিযুগে ভক্তি মার্গই একমাত্র মার্গ, এ যারা বলেন তারা অন্তত, আর যাই হোক, গীতার অনুসারে বলেন না। অন্য কোনো শাস্ত্রে হয়তো এরকম কথা আছে, কিন্তু গীতা তো এরকম কথা বলছে না। এই হচ্ছে 12 অধ্যায় ভক্তিযোগ। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। নমস্কার।